তার ভিডিওতে আপলোড করতে হইল। কি চিন্তা করে সেটা মনে হয় সে নিজেও জানে না, আর কি করতে চায় সেটাও নিজে জানে না। মানে যা ইচ্ছা, মানে এটা কোথায় গিয়া দাঁড়াইবো সেটা চিন্তা না কইরা মানে তার কাজ সে তার মতো করে করতেছে। এই ধরনের কাজ যারা করে, মানে চিন্তা ভাবনা করে করে না যে এটা কোথায় গিয়া দাঁড়াবে, এটা শেষ কি হবে, এটা যারা চিন্তা ভাবনা করে করে না, তাদের মানে জীবনে যে কি আছে সেটা এখন বুঝবে না। বছর খানিক যাক, মানে সময় যাক, সময়ের সাথে সেটা নিশ্চিত ফেরত পাবে। নেক্সট টাইম যদি আমি দেখছি আমার বা আমার স্বামীর কোনো ভিডিও নিয়ে মানে সে কিছু করছে, তাহলে এর খুব খারাপ হলো। কত বড় নিষ্ঠা মানুষ, কত বড় খারাপ মানুষ হলে মানে রোস্টারের মতো আমাদের ভিডিও কাইটা নিয়ে তার ভিডিওতে ছাড়ে। কেন তোর ভিডিও করার যোগ্যতা নাই? হ্যাঁ, তুই বাড়িতে এসে ভিডিও করতে পারস না, অন্যের ভিডিও নিয়ে কাইটা তোর ভিডিওতে ছাড়তে হয়? বেয়াদব, অশিক্ষিত। কিছুদিন না, বছর খানিক মনে হয় হয়ে গেছে গা, সালমানের মা এর আগে মাহিনুরের কাছে আয়শা মাহিনুরের দরগায় ওই যে হাঁস মুরগি মানছিল, বুঝছো? তো সে বরিশাল থেকে মাহিনুরের দরগায় হাঁস মুরগি মানছিল এই কারণে যে তার চ্যানেলটা জানি সে ফেরত পায়, আর না হলে গিয়া তাকে জানি নতুন করে একটা চ্যানেল তাদের মাহিনুর দেবী খুইলা দেয়। বা আর যে মাহিনুর দেবীর যে দেবাটা আছে, ওই লেসকাটা হাফ লেডিস বাপ্পি, সে জানি সেটারে ভালো মতো প্রমোট করে। তো যাই হোক, ওই বরিশাল থেকে সালমানের মা, আমার ঠান্ডা লাগছে তো কথা আটকায় যাইতেছে, সেই সালমানের মা বরিশালের মুড়ি, হাঁসের ডিম, নারিকেল, কিনা আনা মুরগি, সমস্ত কিছু আইনা হাঁস মুরগি মাহিনুরের দরগার মধ্যে দিয়া দিছে, বুঝছেন তো? দরগা তো বুঝেন, মাহিনুর দেবীর চরণতলে দিয়া দিছে। সেই পরে মাহিনুর দেবী তাকে একটা, সালমানের মাকে একটা চ্যানেল খুলে দিয়ে সেই চ্যানেলটা মনিটাইজেশনও ওপেন করে দিছে। তো সালমানের মার যে আগের চ্যানেলটা ছিল, সেই আগের চ্যানেল মাহিনুর দেবী গিলে ফেলেছিল। মাহিনুর দেবী আর মাহিনুর দেবীর যে দেবাটা আছে গিলা ফেলাইছিল, টুক করে গিলা ফেলাইছিল। কী জানি নিয়ে ঝগড়া লাগছিল, আমি আসলে জানি না কী জানি নিয়ে, বা মনেও নেই কী জানি নিয়ে ঝগড়া লাগছিল। সেই ঝগড়া লাগার পরে মাহিনুর দেবী সালমানের মার চ্যানেলটা গায়েব করে দিছিল। ঠিক আছে, গায়েব করে যখন দিছে তখন তারা পদ্মার সরে থাইকাই তারা কামড়া করছিল। তো মাসুদরে দিয়েই মনে হয় কামড়া করাইছিল। তো যাই হোক, এখন আপনাদের সাথে এই কথা কেন করলাম জানেন? কারণ এই যে যেরকমভাবে মাহিনুর দেবী এখন তার ভাইয়ের বউর দিয়া এই স্যাপা হুটকি পতিতারে দিয়া যে কাজ মানে হুমকি ধামকি দেওয়াইতেছে, এটা দেখেন আপনারা। এই খুকির চ্যানেল মাহিনুর দেবী গিল্লা খাবে, তার অত বড় মার্কা মুখ, আর গলাটাও তো বিশাল আকারের, পাইপের বাথরুমের যে ওই যে স্যানিটারি পাইপগুলো আছে না, হাগনের যে পাইপগুলা, ওই পাইপের মতো গলা। তো ওই গলা দিয়া মাহিনুরে এই চ্যানেল গিল্লা খাবে, খুকির চ্যানেল। এখন আমি কইতে চাইতাছি না, খুকি যদি ওই কাজ কইরা থাকে তাহলে চ্যানেলটা খাইতে পারবে না, আর যদি খুকি ওই কাজ না করে থাকে তাহলে যেন তেন সময় চ্যানেলটা খাইয়ে দিতে পারবে। ওইটা ইজি, খুবই ইজি। কিন্তু এটা মনে রাখেন, আজকে মানে যে কোনো সময় গিলবে, যেহেতু এই যে চাপারে দিয়ে লাড়াচাড়া দেওয়াইতেছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে তারা যে একদম চুপ করে হাত গোটায় বসে রয়েছে, তেমনটাও না। তো যাই হোক, চলেন আমরা ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম। এখন আমি এই যে স্যাপা পুটকি ডারে নিয়ে কথা না কইলেই হইতেছে না, কারণ স্যাপা পুটকির ধরেন 6-7 দিন আগের একটা ঝগড়া, বা 6-7 দিন আগের একটা বিষয়, এইটা নিয়ে তো লাড়াচাড়া দেওয়ার মতো ওর কোনো কাজকাম দরকার নেই। ও বলে কিছুই কয় নেই, ও সভ্য মানুষ, সভ্য বাপের সভ্য সন্তান, ও শিক্ষিত পরিবারের প্রস্টিটিউট রক্ষিতা, ও কিচ্ছুই বলে নেই। তাহলে এই যে ভিডিওর যে ফুটেজগুলো দিলাম, এটা কি এখানে কি বলতেছিল ও? ও তো এত সভ্য সন্তান, সভ্য মায়ের সভ্য মাইয়া, তা ও কেন জানি ভাদাইমা শাহিনের সাথে পরকীয়া করছিল। ও তো ভদ্র মায়ের ভদ্র সন্তান, ভদ্র বাপের ও তো এক বাপেরই বলে টুটুরদের। তাহলে ও কেন গিয়া নিজের বোন জামাইয়ের সাথে ফোন সেক্স করছিল?
ভদ্র মায়ের সন্তান না, ভদ্রবাপের সন্তান না, তাও এগুলো করছিল কেন? এগুলো আমার কথা না, এগুলো ওর যে এখন যে ননদের হয়ে চামচামি এগুলো করতেছে, সেই ননদেই তো গিয়ে তার ভিডিওতে বলছিল। ননদের ভিডিও এখন পর্যন্ত আছে, তারে নিয়ে প্রত্যেকটা ভিডিও এখন পর্যন্ত আছে যে সে আমার ভাইয়ের কাছে চলে আইতে চাইছে, একেবারে চলে আইতে চাইছে, ভাই বিয়ে করতে চায়নি, ভাইয়ের কাছে চলে আইতে চাইছে রেশমা যাওয়ার পরে। তো আমালে বলেন যে কোন ভদ্রমায়ের ভদ্র সন্তানে এই ধরনের কামকাজ করবে? একটা বাদ্যমার কাছে চলে আইতে যাবে। তো ভদ্র মায়ের ভদ্র সন্তান, মানে স্যাপার কথা বলতেছি, ভদ্র মায়ের ভদ্র সন্তান। তা ভদ্র মায়ের ভদ্র সন্তানে যখন ইউটিউবে আইসা নিজের স্বামীর নামে এত এত বদনাম করছিল, তখন তার ভদ্রতাটা কোথায় আসছিল? তার ভদ্রতা কোথায় চলে গেছিল? শুনেন, এই যে এখন এই মাল্টি নোংরা, চ্যাপা শুটকি, ভাদাইমা, এগুলো সব একজোট হয়েছে। আমাকে গতকালকে আমাদের এক আপু আমারে কমেন্ট করে বলে যে আপু আপনাকে তো আগেই বলছিলাম তিশা খুব ডেঞ্জারাস, তিশা কিছু বলবে না, কিন্তু স্যাপার মাধ্যমে কি জানালো খুকির চ্যানেল শেষ করবে। তা এই তিশা এইসব বলে কারোর সাথে ঝগড়া হলে তার চ্যানেল শেষ করে দিবে। কোনো এক সময় সাদিয়া বাবুকে সামনে কথা বলছে, বাবুকে সেম কথা বলছে, তখন বাবু তিশা চামচা ছিল, বাবুর দোষ ছিল। তিশা ঢাকা থেকে পাবনাতে পার্মানেন্টলি সেটেল হওয়ার সময় কোনো হেল্প করে নাই। এখন তিশা চ্যাপা অ্যান্ড মাল্টি শারমিনকে সেম নাটক মেক করতে বলল খুকির এগেনস্টে। তিশা ঢাকাতে যে এইসব প্ল্যান করেছে মাল্টি শারমিনের বাসায়, শুধু শারমিনের বাসায় করে নাই, এই বেল্লালরে নিয়েও মিটিং করছে, বেল্লাল চিকামুখী বেল্লালরে নিয়েও মিটিং করছে। সবাই এখন একজোট হয়েছে। আর এটা আমি জানি যে তিশার সাথে কিছু হইলে তিশা মানুষের চ্যানেলের উপর অ্যাটাক করে। আপনারা দেখেন নাই আমার ডিটেকটিভ কুইন চ্যানেলটা, ওরই ভিডিও দিছি ওখানে, কিন্তু আমি কোনো কথা বলি নাই, ওরই ভিডিও দিছি। ও কি করছে সেটা দেখেন নাই আপনারা, আপনাদের হাতেই তো প্রমাণটা রয়েছে। সুতরাং যে এখন যে চাপারে লেলায় দিছে, চাপা কোন হিসাবে আইসা একটা মানুষের অশিক্ষিত বলে? অটো পাস না হইলে চাপার মতো একজন রক্ষিতা, যার বাপের দিন না দিন খায়, বাপের হোগায় তেনা থাকে না, সেই রক্ষিতা গিয়া অনার্স পড়তে পারে? আমারে বলেন সেটা। ও যে বলে অশিক্ষিত, ওর থাম্বনেলগুলো আপনারা চেক করেন, ওই যে পরপর সেদিন যে ভিডিওগুলো দিছে দেখেন তো, প্রেসিডেন্ট বানান কেমনে লেখছে, তারপরে গিয়ে আবার সঙ্গী বানান কেমনে লেখছে। ভাই অনার্সে পড়া মানুষ কেমনে গিয়ে এই ধরনের বানান ভুল করে? এটা জীবনেও টাইপিং মিস্টেক হয়নি। টাইপিং মিস্টেক হইলে সেটা একটা কথা, যে টাইপিং মিস্টেক হয়েছে। টাইপিং মিস্টেক জিনিসটা তো আমরা বুঝি যে কোনটা টাইপিং মিস্টেক হয়েছে আর কোনটা কী হয়েছে। এরকম অনেক 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 জিনিস আছে যে স্যাপার বানান ওইটা ভুল হয়। তো শিক্ষিত মানুষের এত এত বানান ভুল হয় কেন? বানান ভুল হবে 1-2 বাচ্চার। তো শিশুর একটা বাচ্চা যদি বানান করতে পারে, ওই কি বলবো, একটা সুন্দর করে বানান করতে পারে, যে মাশা গেমসটা আছে না, যে মাশা কার্টুন, সেই মাশাটা যদি একটা শিশুর শ্রেণীর বাচ্চা যদি ওরকম মাশা মহেকারের মা তালেবর সহায়কারের মাশা কোন হবে সেটাও করে দিতে পারে, তাহলে চ্যাপা শুটকির মতো একটা অনার্স পড়া মানুষ প্রেসিডেন্ট কি মানে প্রেসিডেন্টের বানানটা সে করতে পারবে না? তারপর সঙ্গীর বানানটা কি সে করতে পারবে না? কোন সঙ্গী লেখছে দেখেন গা তো একটু চাই আপনারা, সঙ্গী বানান অন্য লেখে? এই হইতেছে গিয়া শিক্ষিত গো নমুনা। হ্যাঁ, নিজে কোন শিক্ষিত, নিজের চেহারাটা একটু আয়নায় দেখে না, মানুষের কয় যে মানুষের চেহারা খারাপ, নিজের চেহারা এতই খারাপ, এতই জঘন্য যে 4K ভিডিও বানাইতে হয় তার। 4K রেজুলেশনের ভিডিও আমরা বানাই কত, ধরেন 1000, হ্যাঁ 1080 পিক্সেল বা গিয়া 750 এরকম না, আমরা 2K-রও বানাইতে পারি। আর আমাকে তো 2K বানাইতে হয় না, কারণ আমার চেহারাটা তো খারাপ না, আমরা 2K বানাই না। আর সেকেন্ড হইতেছে গিয়ে আমাকে 4K-ও লাগে না, আমাকেও ওই 750 ইয়াতে হয়, রেজুলেশনের ভিডিও দিলেই আমাকে হয়ে যায়গা। আমাকে কথা মানুষ খায়, আমাকে চেহারা তো মানুষ ধুয়ে ধুয়ে পানি খাইব না। তো এখানে কথা হইতেছে গিয়া তোর নিজের চেহারার নেই ঠিক, তোর চেহারার এমন কুৎসিত এমন খারাপ, না আল্লাহ মাফ করুক যে মানুষের চেহারা নিয়ে কথা বলতে হয় না, আল্লাহ দিছে। কিন্তু এই সমস্ত মানুষরা যখন বড় বড় কথা কয় তখন ওগো চেহারাটা দিয়ে আগে দেখাই দিতে হয়। যে
ওর চেহারা এতই খারাপ, এতই ডার্টি যে ওর 4K ভিডিও বানাইতে হয়। আর গিয়ে যে মানে খুকির কথা যে কইতেছে অশিক্ষিত ইয়া হইলে পরে তোর মতো বাটপাটি করে না, সিনালগিরি যে করতেছে না, হেডাই বেশি, যে নিজের চেহারা যেরকম হের থেকে আর্টিফিশিয়াল বানায় নেই গেছে চেহারাটা। আমি খুকির যে একেবারে পুরা দমে সাপোর্ট করতেছি তেমনটা না। আমার কথা হইতেছে গিয়ে তুই তোর যেটা টপিক তুই সেটা নিয়ে কথা কর, তোর ভিডিও নিছে তুই সুন্দর করে আয়া কবি যে আপনার আমার ভিডিও নিয়ে কোনো ইয়া করবেন না, পরবর্তী সময়ে যদি আপনার চ্যানেলে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে ধরতে পারবে না। একটা ভালো মন্দ কথা বললেই কিন্তু ব্যাপারটা সমাধান হয়ে যায়, তাই না? সেখানে আয়সা ইয়া শিখায় নাই, এই যে চাকর রাখি নাই, তুই চাকর রাখতে পারবি? তোরই তো নিজে তোর মানে তোর তো নিজেরই তো খাওয়ান খরচ তুই নিজে চালাইতে পারস না। তোর বাদাইম্মা জামাই পারে না যে কিছু আনতে, তা তোরই তো স্বভাব ইচ্ছা খাইতে হয়, সবার না খুললে হয় না। তো সেইখানে গিয়া তোমার চাকর রাখবা কিভাবে, চাকরের বেতন নিবা কিভাবে বলো? তোমার মানে এত ভালো মানুষের ঘরের তোমার মানে স্যাপা শুটকির জন্ম হইছে, তো তুমি তোমার ক্যারেক্টার এত খারাপ কে যে তোমার হাঙ্গার পরে এই বাদাইমার লগে বিয়ার পরে বাবুর সাথে পর্যন্ত তোমার পরকিয়া করা লাগছে। বাবুর হাতের মেহেন্দি পরা ছাড়া তোমার ইয়া ছিল না। টং দোকানের চা আলাগো লগে যাইয়া তোমার আলগা আলগা পিরিত দেখাই তৈছিল কেন জানি। তুমি তো ভালো করে সভ্য ঘরের সন্তান, সভ্য ঘরের মেয়ে। তোমার মা তোমার এই যে কি ভালো ইয়া শিখাইছে যে আরেকখান থেকে সংসার ভাঙ্গা আয়া বাদাইমার লগে বিয়া বহা। তো অরে মানুষ কিছু কমেন্ট করছে, কমেন্টগুলো আপনার করে না পড়া শোনাইলে সব কিছু আধুরা থাইকা যাইব। একজনে কমেন্ট লেখছে, হ্যাঁ রে, যে আপনি নিজেকে এত শিক্ষিত ভাবেন তাহলে দামড়া পাড়া বুইরা খাটাস বিয়েইত্যা বাদাইম্মা নেশাখোরকে বিয়ে করে নিজের জীবন নষ্ট করলেন। আপনি তো স্কুলের দপ্তরির চাকরি নিতে পারতেন, জীবনটা সুন্দর হইতো। আসলে মাইনসে যে আরে এই যে কমেন্ট করছে মানে কিতা কইতাম আমি। আর এত শিক্ষিত হওয়ার পরেও এই বুইরা বেড়ারে কেমনে ও বিয়া করছে কন? তাও কয় বিয়েইত্যা? 3 বিয়েইত্যা, তারপর আবার বাচ্চালা বেড়ার কাছে হাঙ্গা বইছে কোন শরমে? ও তো শিক্ষিত মানুষও তো কথা কয়। মানুষের এই কমেন্টগুলা যে মানুষ কেন তুইলা ধরেন আমি বুঝি না। আমি এখান থেকে চিন্তা করতেছি কি যে এগরে যে যত লাথি উষ্টা মারবো, ওই লাথি উষ্টা মারা কমেন্টগুলো আমি আপনার ঘরে পুইরা শুনামো, আপনাকে মতামত দিয়েন কিন্তু, হ্যাঁ। তো ওইখানে আবার আরেকজন কমেন্ট করছে যে খালি যে মূর্খ করিস, তুই শিক্ষিত হয়ে কি লাভ হইল? 3 বিয়াওয়ালা বেডার কাছে বিয়া বসছস, আর খুকি তো সিঙ্গেল বেডা পাইছে, নখের যোগ্যতা উত্তর নাই, 3টা সন্তানের মা হয়েছে কষ্ট করে, বাড়িঘর করছে, এত জ্বালা যন্ত্রণা হিংসায় জ্বলে পড়ে মরিস তুই। একটা বিষয় আমি একটু কইতে চাইতেছি, দেখেন ও যে কয় যে রোস্টিং করে, তা ও কি করছে? ও প্রথমে তো রোস্টিং তো ওই করছিল না, 2-4 মাস 6 মাস পর যায় হেনে টাক খাইতো, আর জামাইয়ের মায়ের নিয়ে জামাইয়ের বোন করে নিয়ে রোস্টিং ও করে নাই। তাহলে ও কি খুকি যদি মানে রোস্টার হয়ে থাকে তাহলে তো ও তো বড় রোস্টার। ওই যে ওই ব্যাপারে বাড়ির বড় রোস্টার হইতেছে গিয়ে ও। আজ পর্যন্ত দেখেন ওর সংসার জীবন কদ্দূর। রেশমা যে ও সংসারে ছিল, রেশমা কয়দিন আয়সা আপনাগো সামনে শ্বশুর বাড়ির বদনাম তুলে ধরছিল। ওই বাদাইম্মা তো সেই আমল থেকে বাদাইম্মা, সেই নূরনবী আমল থেকে বাদাইম্মা কই তখনকার তো আয়সা রেশমা পর্যন্ত নিজের স্বামীর নামে, শাশুড়ির নামে, শ্বশুর বাড়ির নামে বদনাম করে নাই। আমাদের শিক্ষিত আলট্রা মডার্ন আপা আইসে এমনই ভালো মানুষ আসতে, তা এনারে নিয়ে আবার কথা কইলে ইনার যে বয়ফ্রেন্ড আছে না, ওনার যে বয়ফ্রেন্ড, প্রবাসী বয়ফ্রেন্ড, লন্ডনের সুইপারের গায়ে লাগিয়ে যায় আগুন। এই লন্ডনের সুইপার আবার যায় কার কাছে জানেন? ওনার একটা গুরু মাতা আছে, মাতার কাছে যে বিচার দেয় যে ওই অসভ্য মহিলাটা আমার চাপাকে নিয়ে এই ধরনের কমেন্ট পড়েছে, আপনি বিচার করেন। সেটা তো হইতেছে রাজমিস্ত্রির রক্ষিতা, বুঝছো? এখন হেডাও লাফায়, কাপড় তুইলা, পাশার কাপড় মাথায় তুইলা লাফায় যে হ্যাঁ আমাকে বলেছে, আমার কাছে বিচার দিয়েছে, আমি বিচার করেই ছাড়বো। অথচ যে রক্ষিতাগিরি করে, এত নোংরামি করে, হেডা অবশ্য হয়ে পড়ে না। এই স্যাপা পুটকি কিন্তু মনে করেন মেলা ঝগড়েরটা, ঠিক আছে? আপনারা তো কিচ্ছু জানেন না। এটা হইতেছে কি অনেক ঝগড়েরটা। কি এটা জানি একদিন কইছিল যে
ও যখন ঝগড়াঝাটি করে জামাইরে তুই তোকারি থেকে শুরু করে এমন কোনো ভাষা ব্যবহার নাই সে না করে। তার ব্যবহার জঘন্য খারাপ। ক্যামেরার সামনে আইসা এইটুকু করে, হ্যাঁ এইটুকু করে, ক্যামেরার সামনে আইসা এইটুকু করে, আর ক্যামেরার পিছনে বসে একদম ধুইয়া দেয়, মানে বাংলা ভাষায় ধুইয়া দেয়। তখন আর এখন তো একটু সভ্য ইয়া হইয়া, মানে কি বলবো, একটু শুদ্ধি বলে, তখন আর শুদ্ধিও বলার সময় থাকে না তার। সে মানে কচু দিয়ার নেয়, কচু দিতে থাকে। তো আমার কথা হয়েছে ভাই, তুমি একটা শিক্ষিত স্মার্ট ঘরের মানুষ হইয়া তুমি কিভাবে এই ধরনের ব্যবহার আদি করো? আর ঘটনাটা হইতাছে গিয়ে, আমি তো দেখাই দিলাম, তুই মানুষের চ্যানেল খাইয়া দিবি কোন হিসেবে? তুই যে হুমকি দিছোস, তোর মানে ও যে এই হুমকিটা যে দিছে যে ও কী করবে না করবে, তা তুই কি করবি না করবি? তুই বাড়ি থাকতি, তুই বাড়ি না থেকে তুই পলাই গেলি কেন? পলাই গেছোস হেন থেকে আবার ভ্যাক্কর করা শুরু করছোস। হ্যাঁ, তুই বলে ভালো, যেহেতু তুই দাওয়াত দিছোস যে বাড়ি আয়া ভিডিও কর, বাড়ি আয়া ভিডিও কর। আচ্ছা, বাড়ি আয়া ভিডিও করা কি এই যে আমি যে নিছি তুই বলস নাই বলে? তা আমি যে খারাপ জিনিসগুলো তুই যে কী কইছোস সেই ভিডিওগুলো যে আমি দেয় দিছি, তো তোর বাড়িতে যায় ভিডিও নিতে হইব? তা তোর বাড়িতে যায় তোর ভিডিও নিতে হইব কে? বাড়িতে যায় তোর তো ভিডিও নিতে হইব না। এখন খুকিরে যে ডাকতেছে যে বাড়িতে আয়া ভিডিও নে, বাড়িতে গিয়ে ভিডিও নিবে কেন? যেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াইতেছে, যেই ভিডিওর মধ্যে তোরা কইছস খুকি ওই ভিডিওটা দিছে যে এই যে দেখেন খুসাই না বলে আমারে এই যে খুসাইছে, এটাই প্রমাণ দিয়া দিছে। তা তোগোর আবার বাড়ি যায় ভিডিও দিতে হবে? তোরা যারা সোশ্যাল মিডিয়াতে ল্যাংটা হয়ে ঘুরোস, তোরা যারা খাচ্চোর, তোকে যাগো ইজ্জত নাই। তা হেন থেকে নিছে সমস্যাটা কই গেছে? এত লাগে কে? এত কুরকুরানি কে? প্রমাণ তো দিতেই হবে। তো প্রমাণ দিছে যে আমিও যেমন প্রমাণ দিলাম, দিছি না? তো সেইখানে বাড়িতে যাইয়া ভিডিও দিতে হইব কে? এই যে তুই যে পলাই গেছস, তুই যে হুমকিটা যে দিছস, যার কথা মতো হুমকি দিছে হ্যাঁ তো নাই। এখন যদি খুকি যাইয়া তোরে যদি আরেকদিন যাইয়া তোরে চুলের মুড়িটা দুইটা জুতা দেয়া বাড়ি দেয়, তখন তোর ওই মায়ে তোরে বাঁচাইব? তোর চেপা সুটকির হেই মা মানে তিশা মা তো গিয়া এর উঠে দিয়ে ভিডিও বানায় নেয়, লাস্টে আয়া মাপ চায়, তাও নিজে কোনো কিছু কয় না, কারণ নিজে ওখানে ভালো সাজে যে নিজে তো জানে না। এরে যখন কমেন্ট করছে মানুষ যে এখন আপনার ভাইয়ের বউ শুরু করছে, ও কি কথাটা কইছে, হ্যাঁ উনি কি কথা কইছে, মানে উনি একটা জানেই না, উনি সব জানতা শামসের, উনি জানে না। আচ্ছা, এখন আবার বলতেছে যে ওর নাকি 15,000 টাকা পায় না, হারাই গেছে, ওর 15,000 টাকা হারাই গেছে। ওদিকে আবার খুকির ভিডিওর থেকে ছবি কাইটা নিয়া তারপর দিছে। তা তুই এত শিক্ষিত তুই পারমিশন ছাড়া আবার আরেকজনের ভিডিও নিছস কেন? আরেকজনের ভিডিওর ছবি নিছস কেন? ওনা এত পারমিশন আলি, তা পারমিশন আলি এরকম চোরামি করছে কেন? খুকি যদি চেপা সুটকি যে ব্যবস্থা নিতে চাইছিল যে ভিডিও নিলে পরে দীক্ষা নেবে নেক্সট টাইম, মানে হুমকি যদি খুকি যদি হেডা করে। আর আরেকটা কথা হইতেছে যে 15,000 টাকা পায় না, 15,000 টাকা পাস না, তোর জামাই রে যে ধর 15,000 টাকা নিয়ে তোর জামাই নেশা খাইতে গেছে, হ্যাঁ তোর জামাইরে ধর, তুই নিজে পর্যন্ত কিছু যে তোর জামাই নেশা কর, তুই নিজে কইছস যে টাকা পয়সা কোনো কিছু রাখে না, নেশা খাইয়া উড়াই দেয়, তাহলে তোর 15,000 টাকা খাইব কেডা? খুকি টাকার বান্ডিলটা নিয়ে দেখলাম যে বান্ডিলটা নিয়ে টাকা গুনতাছে। তা এখন ওই বান্ডিলটা যে নিয়ে টাকা গুনতাছে, তুই তো হেনথা ঠিক টাকা দিছিস, তো কই খুকির কাছ থেকে তাইলো না যে আমি টাকা কম পাইছি? এটা তো কইলো না। খুকি 15,000 টাকা কম দিছে, তোর সমস্যা কি? যদি 15,000 টাকা দিয়ে আবার 30,000 মানে 15,000 টাকা মনে হয় কম দিছে না কি জানি, টাকা কম দিছে বা এরকম কিছু। তো ওই টাকাটা যদি খুকি হের পরে যে লাভে আসলে আবার দিবে। কিন্তু ঘটনা হইতেছে যে তুই যে টেহা পাস না, তোর টেহা তো খাইছে তোর গাঞ্জাখোর জামাই। যে হে জামাইরে খোঁজ নেই, যেই জামাইরে ট্যাগ দিছিস গাঞ্জা মঞ্জা খায় গাজারু, সেই গাজারু রে যায় দরগা যে গাজারু তুই টেহা কইতে নিছিস ক? জামাই আরেকখান থেকে কইছে যে আমি আপনার থেকে ধরেন 5,000 নিছি, আপনি কইবেন আপনার বাবিরে 10,000 টাকা নিছি। তাহলে যেই বেড়া এই কাহিনী করে সেই বেড়া যে তোর টাকা চুরি করলো না, সেটার কোন ভ্যালু আছে রে সেফা? হ্যাঁ,
শিক্ষিত চ্যাপা। তা গরু ধুনা চ্যাপা শুটকির বুঝছেন ইউটিউবে বেজ্জতি ও বাকি আছে, ওরে যখন খুকি ধুইরা দেবে গোটাষ্ট, তখন কেউ ও বুঝবে যে আল্লাহ রে আল্লাহ, আমি কেন ইউটিউবে আইছিলাম, আয়া নিজের ইজ্জত বেচতে আইছিলাম, নিজের কেন বড় করতে আইছিলাম। বাপের বাড়ির মানে ঘরের অবস্থা দেখলে তো বমি আসে, ভাঙ্গা বেড়ার টিন, হেয়ার মাইয়া করে ফুডানি, ইউটিউবে না এলে মানে মনে করেন যে ঠিকমতো খাইতে পারতো না, এই যে একটা ভাই আছে বাপে আছে সেই সংসার চালাইতে পারতো না, এই সমস্ত কিছু দেখা হই না বুড়া বেটার কাছে বিয়া বইছিল। তারপরও কিয়া কইরা ও হুমকি দেয়া বিয়া বইছে, এমন না যে বিয়া বইছে খুব মানে ইয়াতে আনন্দ ফুর্তিতে। বাদেমা শাইনের লগে যখন কাহিনী করা শেষ, মানে আকাম কাকাম করা শেষ, ফোন সেক্স করা শেষ, বাদেমা শাহিন বিয়া করবো না হ্যারে। তারপরে গিয়ে হ্যাঁ কইছে যে বিয়া না করলে তোর বাড়িতে যাই উঠবো। তারপরে বাড়িতে যাওয়ার হুমকি দিছে, হ্যাঁ পরে গিয়া বিয়া করছে ওনারে। ওনারে নায়িকার রে, নায়িকা, নায়িকা। বিয়ার পরে টঙের দোকানে যাইতো, বাজারে বাজারে ঘুরতো, ঘুরতে যায় চাটা খাইতো, বেড়াগর চোখে চোখে সে কথা বলতো, এমন লুচ্চি আসছিল। হ্যাঁ সেই লুচ্চি আবার ইউটিউবে বড় বড় কথা কয়। তো সবাই ভালো থাকবেন, জায়গা টাটা, বাই বাই।